হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের একটি মেডিকেল কলেজ অফ নার্সিংয়ের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জবের আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা নার্সিংয়ের টিচিং সম্বন্ধ সমস্ত পদেই তোমরা নিয়োগ হতে পারবে। এখানে তোমরা প্রিন্সিপাল কাম প্রফেসর পদে তোমরা নিয়োগ হতে পারবে, ঠিক আছে। ভয়েস প্রিন্সিপাল কাম প্রফেসর পদে নিয়োগ হতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তোমরা নিয়োগ হতে পারবে, টিউটর পদে নিয়োগ হতে পারবে। বিভিন্ন রকম পদে তোমাদের নিয়োগের কিন্তু একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এখানে আমি তোমাদের দেখিয়ে দেব যে এই সব পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কী রাখা হয়েছে, জয়েন কোথায় হবে, A to Z সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই নার্সিং টিচার জবের আপডেটটি তোমার সব বন্ধুরা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন ফ্রম অল ক্যাটাগরি অফ অ্যাপয়েন্টমেন্ট অন রেগুলার বেসিস অন দ্য নার্সিং টিচিং পোস্ট অফ প্রিন্সিপাল কাম প্রফেসর, ভয়েস প্রিন্সিপাল কাম প্রফেসর, তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড টিউটার ইন দ্য কলেজ অফ নার্সিং, ঠিক আছে। এই সমস্ত পদে অল ইন্ডিয়া সমস্ত প্রার্থীরাই অল ক্যাটাগরি মানে তোমাদের SC ST OBC জেনারেল EWS সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ডিটেলসে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা এখানে প্রসেসটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে উল্লেখ করে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য হার্ড কপি ইজ টু বি সেন্ড থ্রু স্পিড পোস্ট অনলি। তার মানে তোমাদের কিন্তু এখানে একটা অফলাইন ফর্ম আছে, এই অফলাইন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, তারপর সেই ফর্মটি ফিল করতে হবে, তারপর তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট করতে হবে। তো চলো সেই ফর্মটি ডিটেলসে দেখিয়ে দিই। এবং তোমাদের যদি কোনোরূপ কোয়ারি থাকে এইখানে দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, হেল্প ডেস্ক নাম্বারে তোমরা কল করতে পারো, অথবা একটা মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাওয়া যাক। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, মানে ক্যান্ডিডেটের নাম ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে তোমার নাম এখানে উল্লেখ করবে এবং তোমার সারনেম বা টাইটেল যেটা সেটা এখানে উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেট ফাদার্স নেম এইখানে উল্লেখ করবে, তারপর ক্যান্ডিডেটের মায়ের নাম এইখানে উল্লেখ করবে, তারপর তোমার যে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের সাপোজ নেম যেটা আছে যদি কারো থেকে থাকে সেই নাম তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে তোমার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থের ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার ঠিকঠাকভাবে তোমরা এখানে ফিল করে নেবে। তারপর এখানে তোমাদের যে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটি যে ইন্ডিয়ান এই কথাটি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ভ্যালিড আধার নাম্বার, সেই ভ্যালিড আধার নাম্বার তোমরা এখানে ঠিকঠাকভাবে পুট করে নেবে। তারপর তুমি যে ক্যাটাগরির ভিতরে বিলং করো, ঠিক আছে, UR SC ST OBC EWS সেই ক্যাটাগরির নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তুমি যদি SC ST আর OBC ক্যাটাগরির ভিতরে হও তাহলে তোমাদের যে সাবকাস্ট সেই সাবকাস্টের নাম কিন্তু উল্লেখ করবে, মেনশন করে রাখবে সাবকাস্টের নাম, ঠিক আছে। তারপর তুমি যদি এক্স সার্ভিসম্যানের আন্ডারে হয়ে থাকো তাহলে তুমি এখানে এক্স সার্ভিসম্যানের ডিটেলস ফিল করবে। তারপর এখানে তোমাদের যে ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যদি কারো PHBW হয়ে থাকো মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তুমি তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ডিটেলস এইখানে ফিল করে দেবে। তারপর
তোমাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকো কত পার্সেন্টেজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তার সব ডিটেলস, সে সার্টিফিকেট কত তারিখে ইস্যু হয়েছে A to Z সব ডিটেলস এখানে তোমরা ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর তোমাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ঠিকঠাকভাবে ফিল করবে। যদি কারো করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা ডু কথাটি উল্লেখ করে দেবে, না হলে দু ক্ষেত্রেই তোমরা তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর তোমাদের যে ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার A to Z সব তথ্যগুলো ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে মোবাইল নাম্বার, ইমেল আইডি ঠিকঠাকভাবে ফিল করবে। দেখো এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদেরকে প্রত্যেক দিনই বলে থাকি যে কোনো চাকরি, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সব সেক্টরেই কিন্তু তোমাদের সাথে যোগাযোগের মাধ্যম অনলি ফর মোবাইল নাম্বার এন্ড ইমেল আইডি, সেই জন্য এগুলো সবসময় ভ্যালিড এবং অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রেফারেন্স ডিটেলস এখানে দিতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের 3টি রেফারেন্স দেবে, তার রেফারেন্সের নাম দেবে, রেফারেন্সের মোবাইল নাম্বার দেবে, রেফারেন্সের ইমেল আইডি দেবে। দেখো এইখানে রেফারেন্স মানে বলা হচ্ছে তোমাদের জানি চিনি, ঠিক আছে, মানে বাংলাতে বলতে গেলে জানি চিনি, মানে তোমাদেরকে চিনে বা জানে এরকম কোনো একটু মানে হায়ার লেভেলের 3টা ব্যক্তির নাম দেবে, ঠিক আছে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিবে যারা তোমাকে চেনে। আশা করি সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের যে এডুকেশন ডিটেলস, সেই এডুকেশন ডিটেলস তোমরা এখানে ফিল করবে, ঠিক আছে। তোমাদের প্রথমে মাধ্যমিক দেবে, তারপর তোমাদের এইচএস দেবে, তারপর তোমাদের যে নার্সিং এর যে ডিটেলস গুলো আছে, জিএনএম হলে জিএনএম, বিএসসি হলে বিএসসি, এমএসসি হলে এমএসসি, ঠিক আছে, পিএইচডি থাকলে পিএইচডি, সব রকম ডিটেলস তোমরা এখানে ফিল করবে। কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে সেই ইউনিভার্সিটির নাম দেবে, কোন কোন সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের নাম উল্লেখ করবে, কত সালে পাস আউট করেছো সে পাস আউট উল্লেখ করবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সে পার্সেন্টেজ এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যে টিচিং এক্সপিরিয়েন্স ডিটেলস, সেই টিচিং এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল করবে, ঠিক আছে। কোন পোস্টে টিচিং করেছো, কোন ইনস্টিটিউটে করেছো, সেই ইনস্টিটিউটের ইউনিভার্সিটির নাম কি, কত থেকে কত পর্যন্ত কাজ করেছো, টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যে রিসার্চ পাবলিকেশন যদি আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। অ্যাওয়ার্ড যদি থেকে থাকে ইফ এনি তাহলে উল্লেখ করবে, অথবা এই ঘরটা বাদ থাকবে। তারপর দেখো তোমাদের ডিটেলস অফ ব্যাংক ড্রাফট, এই পজিশনটা আমি তোমাদের একটু পর ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডিক্লারেশন দেওয়া আছে, ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাক ভাবে পড়বে। তারপর যে প্লেস থেকে ফর্মটি ফিল আপ করছো সেই প্লেসের নাম এখানে উল্লেখ করবে। তারপর কোন ডেটে ফর্মটি তুমি অ্যাপ্লাই করছো সেই ডেট দেবে। তারপর তোমাদের ক্যান্ডিডেট যে সিগনেচার সেটা রানিং হ্যান্ড রাইটিং এ তোমরা তোমাদের সিগনেচারটি কমপ্লিট করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক করা হয়েছে 30 মে 2025 এবং তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 30 জুন 2025। সরাসরি দেখে নাও তোমাদের এখানে প্রিন্সিপাল কাম প্রফেসর, ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিউটর পদে তোমাদের কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের পে লেভেল 13A অনুযায়ী তোমাদের কিন্তু প্রিন্সিপাল কাম প্রফেসর, ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসরের স্যালারি রাখা হয়েছে, যেখানে তোমরা জয়েনিং এর স্যালারি পাবে 1,31,100 থেকে 2,16,600 টাকা পার মান্থ স্যালারি পাবে, এবং তার সঙ্গে তোমাদের আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সব পাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য তোমাদের পে লেভেল 12 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। এখানে তোমরা 78,800 টাকা থেকে 2,09,200 টাকা স্যালারি রাখা হয়েছে তোমাদের পার মান্থ, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া তোমাদের আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সব পাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমাদের পে লেভেল 11 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। এখানে তোমরা 67,700 টাকা থেকে 2,08,700 টাকা পার মান্থ স্যালারি পাবে, এবং তার সঙ্গে তোমাদের যে আদার্স অ্যালাউন্সগুলো আছে সেগুলো তোমরা সব পাবে। তারপর টিউটর পদের জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ পে লেভেল 8 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এখানে তোমাদের 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। তার সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো তোমরা সব পাবে।
তোমরা এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের যে এই অ্যাডভার্টাইজমেন্ট এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক মানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডভার্টাইজমেন্ট সবগুলো ডাউনলোড করার জন্য তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে এসে তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ওইখানে তোমাদের এই লিঙ্কটি প্রোভাইড করা থাকবে। এই লিঙ্কটি ক্লিক করলে ডিরেক্ট তোমার এই পেজটিতে চলে আসতে পারবে। তারপর তোমরা তোমাদের ডিটেলস দেখে ফর্মটি অ্যাপ্লাই করে নিতে পারবে। এখানে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, যে পোস্টের জন্য, সেগুলো তোমার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আমি ইন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের টিউটর পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বললাম, এখানে তোমাদের ওবিসি ক্যাটাগরির যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলি ফর। এখানে তোমাদের ভ্যাকেন্সি একটা রাখা হয়েছে এবং আপার এজ লিমিট 40 ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কোড দেখতেই পাচ্ছ যে CONFRE001। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রিন্সিপাল কাম প্রফেসর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার ভ্যাকেন্সি কোডটা তোমরা নোট ডাউন করে রাখো। এটি ফর্ম ফিল আপে এক জায়গায় তোমাদেরকে লিখতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেলদের জন্য একটি শূন্য পদ আছে। আপার এজ লিমিট 50 ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ভয়েস প্রিন্সিপাল কাম প্রফেসর পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার ভ্যাকেন্সি কোডটা তোমরা নোট ডাউন করে রাখো। এখানে শূন্য পদ আছে একটা এবং তোমরা দেখতে পাচ্ছ আপার এজ লিমিট কিন্তু 50 ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমাদেরকে কিন্তু স্পেশালিটি থাকতে হবে মেডিকেল, সার্জিক্যাল, ঠিক আছে, নার্সিং, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাডাল্ট হেলথ নার্সিংয়ের উপর তোমাদের কিন্তু স্পেশালিটি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কোডটা তোমরা নোট ডাউন করে রাখো। এবং এখানেও শূন্য পদ আছে একটা। আপার এজ লিমিট 50 ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য তোমাদের কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপর স্পেশালিটি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার কোডটা তোমরা দেখে রাখো এবং নোট ডাউন করে রাখো। এখানেও শূন্য পদ আছে একটা। আপার এজ লিমিট 50 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে তোমাদের স্পেশালিটি থাকতে হবে মিডওয়াইফাই অ্যান্ড গাইনোলজিক্যাল নার্সিংয়ের উপর। তোমাদের এখানে ভ্যাকেন্সি কোডটা তোমরা নোট ডাউন করে রাখো। এবং এখানেও শূন্য পদ আছে একটা। আপার এজ লিমিট 50 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাইল্ড হেলথ নার্সিংয়ের উপর তোমাদের স্পেশালিটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি কোড এটা তোমরা নোট ডাউন করে রাখো। এখানেও তোমাদের শূন্য পদ আছে একটা। আপার এজ লিমিট 50 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমাদের মেন্টাল হেলথ নার্সিংয়ের উপর তোমাদের স্পেশালিটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার যে ভ্যাকেন্সি কোড সেই ভ্যাকেন্সি কোডটা তোমরা নোট ডাউন করে রাখো। এখানেও শূন্য পদ আছে একটা। আপার এজ লিমিট 50 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে টিউটর পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এইখানে তোমাদের ভ্যাকেন্সি কোডটা নোট ডাউন করে রাখো এবং তোমাদের ভ্যাকেন্সি আছে একটা। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আপার এজ লিমিট 40 ইয়ার পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো এই সব পোস্টগুলোর জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আর তোমাদের এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে ইন ডিটেলসে তোমরা দেখে নাও। তোমরা এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স যেটা প্রিন্সিপাল কাম প্রফেসর পদের জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 15 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ এমএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি আউট অফ হুইচ 12 ইয়ার শুড বি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম অফ 5 ইয়ার্স ইন কলেজিয়েট প্রোগ্রাম। ঠিক আছে, তোমাদের এখানে পিএইচডি নার্সিং ইজ ডিজাইরেবল, এটা থাকলেও তোমরা অগ্রাধিকার পাবে, না থাকলেও অগ্রাধিকার পাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ভয়েস প্রিন্সিপাল কাম প্রফেসর পদের জন্য তোমাদের 12 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স উইথ এমএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি আউট অফ হুইচ 10 ইয়ার্স শুড বি টিচিং এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম অফ 5 ইয়ার্স ইন কলেজিয়েট প্রোগ্রাম, পিএইচডি নার্সিং ইজ ডিজাইরেবল।
তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স 8 ইয়ার অফ এক্সপিরিয়েন্স উইথ এমএসসি নার্সিং ইন দ্য concerned specialty from a recognized institute or university, out of which 5 years should be teaching experience. PhD নার্সিং ইজ ডিজাইরেবল। পিএইচডি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, না থাকলে তোমাদের এই যে যোগ্যতা, এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমাদের কিন্তু এমএসসি নার্সিং ইন দ্য কনসার্ন স্পেশালিটি from a recognized institute or university with 3 year teaching experience থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিএইচডি নার্সিং ইজ ডিজাইরেবল। তারপর তোমরা এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ যে তোমাদের টিউটর পদের জন্য অনলি ফর বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে 1 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। তোমরা তোমাদের যে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা নোট ডাউন করে রাখো এবং যে ডেটে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে এই ডেটটা তোমরা নোট ডাউন করে রাখো। কেন বলছি সেটা আমি একটু পর বুঝতে পারবে। এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে ডক্টর মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লগ্নতে, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের এইমস নিউ দিল্লির যে প্যাটার্নে তোমাদের প্রসেসিংটা হয় সেইভাবে এখানে প্রসেসিং করানো হবে, ঠিক আছে। এবং তোমরা এখানে সম্পূর্ণ রেগুলার বেসিসে কিন্তু নার্সিংয়ের টিচার পদে জয়েন করবে। দেখো এখানে যে তোমাদের রেফারেন্স নাম্বারটা আছে, এই রেফারেন্স নাম্বারটা এবং তোমাদের রিলিজ ডেটটা, তার সঙ্গে তোমাদের এই যে ভ্যাকেন্সি কোডগুলো, এই কোডগুলো তোমরা কোথায় ইউজ করবে আমি ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের একটা জায়গা আছে, এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট অ্যাপ্লাই ফর, মানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে। তারপর তোমাদের টিউটর, সে পদের নাম উল্লেখ করবে। তারপর দেখতে পাচ্ছ যে স্পেশালিটি সাবজেক্ট অ্যাপ্লাই ফর, যে সাবজেক্ট করতে যাচ্ছ সেই সাবজেক্ট কোডটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের এখানে একটা লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাড করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে আমি একটা জায়গা বলেছিলাম যেটা আমি লাস্টে দেখিয়ে দেবো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ডিটেলস অফ ব্যাংক ডিমান্ড ড্রাফট অপশানটা আছে। তো সেই জন্য তোমাদেরকে আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এইখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদেরকে একটা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট অফিসে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা, তার সঙ্গে 180 টাকা জিএসটি, টোটাল 1180 টাকা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। এবং ওবিসি ইডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা, তার সঙ্গে 180 টাকা জিএসটি, তাদেরকেও কিন্তু 1100 টাকা পে করতে হবে। এসসি আর এসটি ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা, তার সঙ্গে 180 টাকা যে তোমাদের জিএসটি, তাদের কিন্তু 708 টাকা টোটাল পে করতে হবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, যে ক্যাটাগরির ভিতরে হও, তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এখানে দেখো সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন যে ফিসটা এটা কিন্তু নন রিটার্নেবল, ঠিক আছে, এটা কিন্তু তোমরা রিফান্ড পাবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের যে ফিস প্রসেসিং যদি না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দেবে, উইদাউট তোমাদের ফিসে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে শর্ট লিস্টিং এবং সিলেকশন প্রসেস যেটা দেওয়া আছে, তোমাদের কিন্তু একটা রিটেন টেস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু নিয়োগটা করানো হবে। এবং তোমরা যে স্কিল টেস্ট দিতে যাবে বা ইন্টারভিউ দিতে যাবে তার জন্য বা যে টিএ বা ডিএ, সেটা কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু বহন করবে না, ঠিক আছে। তোমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ঠিকঠাকভাবে ফিল করে নেবে, ঠিক আছে। তারপর ব্যাংক ডিটেলসের যে আছে, কোন ব্যাংক থেকে পেমেন্ট করছো, তোমাদের ড্রাফট নাম্বার, ঠিক আছে, টোটাল কত টাকা অ্যামাউন্ট করছো, 1100, আর না হচ্ছে তোমাদের এসসি এসটিদের জন্য 700 কত টাকা আছে সেটা তোমরা পে করছো কিনা সেটা ডিটেলসে ফিল আপ করার পর তোমাদেরকে একটা খামের ভিতরে সব ডিটেলস, যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা,
তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো এবং তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো, তার সঙ্গে তোমাদের ব্যাংকের ডিমান্ড ড্রাফট, এই সবগুলো তোমাদেরকে একটা খামের ভিতর ভরে তারপর তোমাদেরকে কিন্তু এই অ্যাড্রেসে, তোমরা অ্যাড্রেসটা নোট ডাউন করে নাও, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পোস্ট করতে হবে। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই হার্ড কপিটা তোমরা কিন্তু সেন্ড করবে এই অ্যাড্রেসে। যদি কারো কোনোরূপ সমস্যা হয় তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এখানে উল্লেখ করছে, দেখো তোমরা ভালোভাবে, যে তোমাদের কোনো কারণে যদি অ্যাপ্লিকেশনটা রিসিভ করতে লেট হয়, ঠিক আছে, ডিলে হয়, তোমাদেরকে কিন্তু কোনো রিজন এরা দেখবে না, ঠিক আছে, আর এবং এর কোনো রেসপন্সিবিলিটিও নেবে না। তো সেই জন্যই বলবো, যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু লাস্ট ডেট হওয়ার কিছুদিন আগেই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কারণ এই পোস্টটা মানে তোমাদের যে পোস্ট অফিসে যাবে সেই পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের লগ্ন পৌঁছাতে হবে, সেজন্য তোমরা স্পিড পোস্ট করবে এবং যত পারবে জলদি কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে নেবে। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস এবং ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এই ফর্মটি ছাড়া এখনও বর্তমানে অনেকগুলো চাকরির ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো সেই সব ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই চ্যানেলের ফুল ভিডিও সেকশনে গিয়ে তোমরা ওয়াচ করে এসো। এবং নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে জানার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।